বন্ধুরা, রাঙামাটি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিও দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের রেসিপি এঁচোড় চিকেন কারি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো আলু ভেজে নেওয়ার জন্য। প্রথমে আমি আলু ভেজে নেব। হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে বেশি আলু নিইনি, মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি। এবারে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ঠিক আমার মতনই তোমরাও এরকম লাল করে ভেজে নেবে। ওই একই তেলে আমি চিকেনগুলোকেও ভেজে নেব। তোমরাও কিন্তু আমার মতন চিকেনগুলো লাল লাল হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই দেখো, তোমরাও ঠিক আমার মতনই। মিডিয়াম সাইজের আমি এঁচোড় নিয়েছিলাম, সেটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ভেজে নেব, ওই একই তেলে আমি ভেজে নেব। দিয়ে দেবো একটু সামান্য লবণ, আর দিয়ে দেবো আমি সামান্য হলুদ, দিয়ে আমি সামান্য ভেজে নেব। এঁচোড় আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। খুব বেশি ভাজিনি, আমি সামান্য ভেজেছি, তোমরাও সামান্য ভেজে নেবে। দিয়ে দেবো আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে মিক্স করে বেটে রেখেছিলাম। মশলার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো আমি হলুদ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি রেখেছিলাম, তাও দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি দিয়ে দেব এখানে এঁচোড়, চিকেন, আলু ভেজে রেখেছিলাম সেগুলো। এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব সামান্য জল। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি দেখব। আলু গলেছে নাকি দেখবো। হ্যাঁ, আলু আমার গলে গেছে, প্রায় হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো আমি গরম মশলা। এঁচোড় চিকেন কারি আমার রেডি, এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। খুব
বন্ধুরা, আমার এঁচোড় চিকেন কারি রেডি।